নমস্কার। গণশক্তি ডিজিটালে আপনাদের অভিনন্দন। আমি সুমিত গাঙ্গুলি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবারের রঞ্জি ট্রফির বিষয়ে কিছু আলোচনা করবার জন্য। আপনারা জানেন বাংলা ৩৫তম বার রঞ্জি ট্রফির সেমিফাইনালে উঠেছিল এবং তারা আবার বিদায় নিয়েছে। ১৯৯০ সালে শেষবার বাংলা রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল, আর প্রথমবার হয়েছিল ১৯৩৯ সালে। অর্থাৎ বিগত ৮০-৯০ বছর ধরে বাংলা যে রঞ্জি ট্রফি খেলছে তার মধ্যে মাত্র দুবার তারা চ্যাম্পিয়ন হতে পেরেছে। এবং কার্যত বাংলার ক্রিকেট মহলে একটা মিথ তৈরি হয়ে বসে রয়েছে, আর সেটা হলো যে এক জীবনে কেউ বাংলাকে দুবার রঞ্জি জিততে দেখেনি। এবং বাংলার ক্রিকেট সেই ধারাটিকে বজায় রেখেই এগিয়ে চলেছে। বিগত ৩৫ বছরে বাংলা ৫ বার রঞ্জি ট্রফি ফাইনাল খেলেছে, একবারও জেতেনি। অথচ এবারেই রঞ্জি ট্রফির ফাইনালে প্রথমবার খেলতে গেল জম্মু কাশ্মীর, বাংলাকে কল্যাণীতে ঘরের মাঠে হারিয়ে তারা ফাইনালে গেল। ব্যর্থ হয়ে গেল মোহাম্মদ শামির দুরন্ত বোলিং, ৯০ রানে ৮ উইকেট। তার ওই বিধ্বংসী বোলিং এর জন্য বাংলা প্রথম ইনিংসে এগিয়ে গিয়েছিল। সমাজ মাধ্যমে শামির বোলিং এর উচ্ছ্বাস শেষ হওয়ার আগে বাংলার দ্বিতীয় ইনিংস ৯৯ রানে শেষ হয়ে যায় আকিব নবীর বোলিং এর সামনে। আকিব নবী, যিনি এই রঞ্জিতে এখনো পর্যন্ত ৫০টির বেশি উইকেট নিয়ে নিয়েছেন এবং এখনো ফাইনাল ম্যাচ বাকি আছে। গত দুটি মরশুমে রঞ্জি ট্রফিতে তার উইকেটের সংখ্যা ১০০রও বেশি। তিনি এখনো পর্যন্ত ভারতীয় দলের ডাক পাননি। ফাইনালে ওঠার পর জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী দলকে অভিনন্দন জানিয়ে বলেছেন সেই দিন আর বেশি দূরে নয় যেদিন আমাদের রাজ্যের ক্রিকেটাররা ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবে, আমরা সেটা দেখব। এবং জম্মু কাশ্মীরের ক্রিকেটের ইতিহাসে এটা একটা দিক পরিবর্তন। কিন্তু বাংলার ক্রিকেটের ক্ষেত্রে এটা কি ঘটছে? মানে ৩৫ বছর ধরে বাংলার রঞ্জি ট্রফি জিততে পারছে না, এবং এই না জেতা হাজার হাজার বাঙালি ক্রিকেট প্রেমীদের বারংবার একটা হতাশার দিকে নিমজ্জিত করছে। বাংলা এবার যে বোলিং পেয়েছিল, আগামী কয়েক বছরের মধ্যে তা পাবে কিনা সেই নিয়ে একটা সন্দেহ রয়েছে। তিনজন টেস্ট খেলা পেস বোলারকে বাংলা এবারে খেলিয়েছে। মোহাম্মদ শামি, মুকেশ কুমার এবং আকাশদীপ। তার সঙ্গে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলে প্রতিনিধিত্ব করা শাহবাজ আহমেদ ছিলেন। শামি এবং শাহবাজ দুজনে মিলেই ৩৫টার ওপর উইকেট নিয়েছেন। ২০টারও বেশি উইকেট নিয়েছেন আকাশদীপ। এখনো পর্যন্ত জাতীয় দলে ডাক না পাওয়া, কিন্তু বাংলা দলের হয়ে রীতিমতন প্রায় নিয়মিত সবসময় বলা যায় না, কারণ এত বড় বড় বোলার থাকলে সুরেশ সিন্ধু জয়সওয়াল সবসময় খেলার সুযোগ পান না। তিনিও ২০টার বেশি উইকেট পেয়েছেন। বোলিং ইউনিট অসম্ভব শক্তিশালী হলেও বাংলার ব্যাটিং ইউনিট কিন্তু খুব ভালো নয়। যদিও সুদীপ ঘরামি এবারে প্রায় ৯০০-র কাছাকাছি রান করেছেন, যার মধ্যে একটি ২৯৯ আছে। ২৯৯ মতন একটি রানে তিনি আউট হয়েছিলেন। মানে পৃথিবীর ইতিহাসে মাত্র ৫জন ক্রিকেটার ২৯৯ রানে আটকেছেন, তার মধ্যে একজন সুদীপ ঘরামি। ২৫০ বছরের ইতিহাসে ৫জন, তার মধ্যে একজন সুদীপ ঘরামি। ১০০ রান করতে পারলে তিনি বাংলা তৃতীয় এবং প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে ভারত থেকে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করতেন, সেটা আর হলো না। সুদীপকে বাদ দিলে বাংলা দলের হয়ে এবারে সুমন্ত গুপ্ত ৫০০-র বেশি রান করেছেন। একটি মাত্র ১৭ রান সহ ৪০০-র কাছাকাছি রান করেছেন তিনি হচ্ছেন অনুষ্টুপ মজুমদার। এবং শাহবাজ আহমেদ বেশ কিছু রান করেছেন, তিনিও ৩৫০-৪০০ বেশি রান করেছেন। এ বাদে বাংলা দলের ব্যাটিং একেবারেই ভালো ছিল না। কোনো খেলোয়াড়ই নিয়মিত রান পাননি এবং ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাকে ত্রিপুরার কাছে প্রথম ইনিংসে পিছিয়ে থাকতে হয়েছে। মাথায় রাখবেন যে বাংলা এবারে এখনো পর্যন্ত যে ৯টি ম্যাচ খেলেছে, ৬টি জিতেছে, একটিতে পিছিয়ে থেকেছে, দুটিতে প্রথম ইনিংসে এগিয়েছিল। একটি মাত্র ম্যাচ তারা হেরেছে এবং সেই ম্যাচে হারার কারণে তাদেরকে রঞ্জি ট্রফি থেকে বিদায় নিতে হয়েছে। আমরা জানি না যে আগামী দিনে বাংলা কবে আবার রঞ্জি ট্রফি জিতবে এবং এক জীবনে দুবার রঞ্জি ট্রফি জিততে না দেখার মিথকে তারা ভাঙতে পারবে কিনা, নাকি সেই মিথটাকেই আগামী আরো দিন তারা এগিয়ে নিয়ে যাবে। কিন্তু বাংলা এই ব্যর্থতার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কর্ণাটক এবারে আবার রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছে এবং কর্ণাটক বাংলার থেকে অনেক কম ফাইনালে উঠেছে। বাংলা বিগত সব মিলিয়ে বাংলা যতবার ফাইনালে উঠেছে কর্ণাটক তার থেকে অনেক কম বার উঠেছে, এবার মিলিয়ে ১৩ বার। এই ১৩ বারের মধ্যে বিগত ১২ বারে তারা ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই কারণেই আমরা দেখতে পাই যে কর্ণাটক দলের একাধিক খেলোয়াড় ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতেও আসেন এবং এবারও তারা উঠেছেন। রাহুলের ১০০ রান করেছেন, সেমিফাইনালে তো ২ ইনিংসেই ১০০ রান করে ফেলতেন। প্রথম ইনিংসে করলেন, দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে অপরাজিত থেকে গেলেন। কোয়ার্টার ফাইনালে মুম্বাইকে হারানোর পেছনে তার ব্যাটিং এর একটা বিশাল বড় অবদান ছিল। স্মরণ রবিচন্দ্রন তিনিও
একই রকমভাবে ব্যাট করেছেন, সেমিফাইনালে 2 ইনিংসেই 100 রান করেছেন। কর্ণাটকের তৃতীয় ব্যাটার যিনি রঞ্জিতে এই কৃতিত্ব করলেন। উত্তরাখণ্ডকে প্রায় ছাড়খাড় করে দিয়ে তারা 700-র ওপর রান করলো ঘরের মাটিতে, অথচ সেটা তাদের ঘরের মাঠ নয়, সেটা ছিল লখনৌ। আর ঘরের মাঠ পেয়েও বাংলা সেই একই কাজ করে উঠতে পারলো না। এদিকে এরপর তারা ফাইনাল খেলবে হুগলিতে, সেটা কর্ণাটকে এবং তাদের নিজেদের ঘরের মাটিতে। কিন্তু জম্মু কাশ্মীরও ছেড়ে দেবে না, সেখানে আকিব নবীর মতন বিধ্বংসী বোলাররা রয়েছেন, অসাধারণ বল করেন। আমাদের যে নিউজ পেপার আছে, আমাদের যে খবরের কাগজ আছে, সেখানে তার সাক্ষাৎকারও একাধিকবার বেরিয়েছে, আপনারা নিশ্চয়ই তা পড়েছেন। আকিব নবীর মতন ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটের আগামী দিনে সম্পদ হয়ে উঠতে পারেন। রঞ্জি ট্রফির ইতিহাসে জম্মু কাশ্মীর ফাইনালে উঠেছে, এটা একটা ইতিহাস, এবং আগামী দিনে এখান থেকেও আমরা অনেক বড় ক্রিকেটারদেরকে দেখতে পাবো, এবং আশা করব বাংলা তার দীর্ঘদিন চ্যাম্পিয়ন না হওয়ার যে মিথ, সেটাকেও ভাঙবে। এই আশা নিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।